নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 3 মে 2025 শনিবার, কালকের দিনের রাশিফল, কালকের দিনের কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ রাখবেন, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি শনিবারের দিনের রাশিফলটা কি হবে, কি হচ্ছে, কিভাবে চলছে। কালকে কর্কট রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, কালকে সপ্তমী শুক্লপক্ষ, কিন্তু যোগটা খুব খারাপ যোগ, শুল যোগ। শনিবারের দিনে আমরা শনিদেবকে ডাকবো। আগামীকালকে শনিদেবকে বা বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব, কিন্তু দিনের ভাইবসটা খুব একটা যে ভালো তা নয়। তো আপনি ধনু হন, আপনি বৃষ হন, আপনি কর্কট হন, আপনি মিথুন হন, আপনি মীন হন, যে রাশিরই মানুষ হন, যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপারগুলো না একটু দেখে বা একটু সাবধানে কিন্তু আপনাকে করতেই হচ্ছে বা করতে হবে, এটা বলতে পারি। তো বন্ধুরা, চলুন শুরু করছি বা শুরু করা যাক আগামী কালকের রাশিফল, কালকের দিনের রাশিফলটা। কোনো যাত্রা, কোথাও যাওয়া আসার ব্যাপার থাকলে 11:50 থেকে 12:37 টাইমটাকে দেখে ব্যবহার করুন। বড় সাইন, বড় ট্রানজাকশানসগুলো সন্ধে 6:54 থেকে সন্ধে 7:40 টাইমটাকে দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। শনিবারের দিনে শনিদেবকে ডাকতে হবে, বড় ঠাকুরকে ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করা উচিত। তো এটা একটু দেখে নেবেন। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট হবে: ভরণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট কালকের দিনে পাচ্ছেন বা পেতে পারবেন। আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো আপনাদেরকে বিজনেস বা ব্যবসা করার ব্যাপারে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন বন্ধুরা কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক বা দেখে নিই। কালকে কিছুটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। যারা ট্যুর ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে। হেলথ কিছুটা ভালো হবে, যারা হেলথের কাজ করেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস এবং সঙ্গে এই ধরনের যারা কাজ করেন, লোহা লক্কর এগুলো নিয়ে, হার্ডওয়্যার বিজনেস ভালো হচ্ছে না। ফুড কিছুটা ভালো হতে পারে। ল বা লিগাল সাইডগুলো চাপে রয়েছে। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। গান বাজনা, অভিনয়, নৃত্য কিছুটা ভালো রেজাল্ট পাবেন, ভালো হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে। মেকআপ পার্লার কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে অবশ্যই। কাঠ আসবাবপত্র ভোগাচ্ছে, যারা কাঠ, ফার্নিচার্স, এইগুলো জুয়েলারি ভোগাচ্ছে আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে মাস্টারমশাইরা, দিদিমণিরা কালকের দিনে কিন্তু স্টেবল রেজাল্ট পাচ্ছেন, স্টেবল থাকছে। একটু গোপনীয়তার কাজ ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালা নিয়ে কাজকর্ম, নার্সারি বা এগুলো চলছে না ভালো। তো এই ব্যাপার। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকে রাশিফল, কালকে কি হবে শুরু করছি। আমি আবার বলছি আপনাদেরকে, যে কোনো বড় কাজ, যে কোনো বড় সিদ্ধান্তগুলো অবশ্যই একটু দেখে শুনে, একটু ভাবনা চিন্তা করে বা একটু বুঝে দরকার। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব। মেষ রাশিকে কালকের দিনে 2 ব্যবহার করতে বলছি। ছাই, হালকা সবুজ। মেষ রাশি, অবশ্যই শনিদেব 7:15 থেকে 11টা বেস্ট কালকের দিনের জন্য, সকাল 11টা। 2:25 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন আগামীকালকে, সেকেন্ড হাফটাই গণ্ডগোলের। কিন্তু সকাল 11টা, 11:30, ম্যাক্সিমাম 12টা হবে প্রত্যেক রাশির ক্ষেত্রে ভালো কাজে বা ভালো কাজগুলো করার জন্য। মানে শুধু মেষ বলছি না, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এটা ব্যাপার। তো বন্ধুরা, আগামীকালকের দিনে দেখুন, মেষ রাশি কিন্তু প্রথমত শরীর এবং পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছেন।
এবং বাজে খরচা কিন্তু কম বেশি থাকছে। তাহলে আমার এবং আমার ফ্যামিলির হেলথ খুব যে ভালো যাচ্ছে তা নয়, যদিও ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কিন্তু খরচা একটু থাকছে। ট্যুর ট্রাভেল খুব প্রয়োজনে যাবেন, খুব প্রয়োজন, খুব দরকার, যেতেই হবে, তাহলে যান। এবার পুরীর টিকিট কাটা আছে 2 মাস আগে থেকে, সেটা আলাদা ব্যাপার। কালকের দিনে মেষ রাশি একদম ধীরে সুস্থে, দেখে শুনে, অনেক বেশি হিসাব করে কাজ করবেন। ছোট কাজগুলো করতে গেলেও না মাথাটায় যেন ছকা থাকে। আমি ধীরে সুস্থে চলছি, যেটা আমি জানি এই কাজটা আমার 1 ঘন্টা লাগবে, আমি 1 ঘন্টা 20 মিনিট সময় নেব। কিন্তু খুব সাবধানে, কাজ উঠবে কিন্তু ব্যাগরা পড়তে পারে, বাধা পড়তে পারে, অসুবিধাগুলো তৈরি হতে পারে। কলিগদের সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না, ওপর মহল হয়তো সাপোর্ট করছে, পাবলিক সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু ভুলভ্রান্তির জায়গাটা বেশ ভালো রকমভাবে রয়ে যাচ্ছে। দৈব আংশিক শুভ, ব্যবসাটা ভালো হবে, কম বেশি ব্যবসা বা বাণিজ্য আগামীকালকে ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য সুখ থাকবে কালকের দিনে, স্বামী স্ত্রী বন্ডিং থাকবে। প্রেমে কিন্তু জটিলতা, অসুবিধা, বন্ধুত্ব একটু অসুবিধার জায়গায় রয়েছে। পরিবারের সাথে সম্পর্ক অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, কিছু ক্ষেত্রে আপনাকে একটু ঝুঁকতে হবে। লিগাল নিয়ে অসুবিধা নেই, সন্তান সুখ ভালো, রিস্ক নেওয়ার দিন নয়। বিদ্যা আরও ফোকাসড হওয়া উচিত, এডুকেশন বা পড়াশোনা করার ব্যাপার আরও মনোযোগী হয়ে দেখে করা উচিত। অশ্বিনী নক্ষত্র কালকের দিনে কিছু লিমিটেড সার্কেলের মধ্যে থেকে কাজ করাটা বেটার। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সব মানুষের সাথে আমি কিন্তু চলতে পারবো না, তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই একটা নক্ষত্র পারিবারিক সুখে ভালো রকমভাবে বাধা পাচ্ছেন, খেয়াল রাখবেন। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির কালকের দিনে 5 ব্যবহার করছেন, নীলের ওপর থাকছেন, শনিদেবকে ডাকছেন। 7টা 40 থেকে 11টা 20 বেস্ট সময় হতে পারে। দুপুর 2টো 15 মিনিট, প্রায় 4টে 25 মিনিট দেখে ব্যবহার করছেন। শরীরটা ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই, আমি এবং আমার পরিবারেরও শরীর ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু স্টপ হয়ে যাবে, অর্থ আটকে যাচ্ছে, অর্থের ব্যাপারটা ভুগছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল দিতে পারে, তো ট্রাভেল বা ট্যুরিজম হতে পারে। কিন্তু কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র বেশ বেগ দিচ্ছে আপনাকে, এক্সপেক্টেড গ্রোথ নেই বললেই চলে। ভোগান্তি, ঝুট ঝামেলা, স্ট্রেস বা টেনশন পুরো সব মিলিয়ে থাকছে, এবং ছোট ছোট কাজগুলোতেও বাধা পড়বে। ব্যবসা মুখের গোড়ায় এসে বিজনেস নষ্ট হচ্ছে। তো কালকের দিন আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, দৈব সাপোর্ট করছে না, পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, এই জায়গাটা বুঝতে হবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম গড়পড়তা চলছে, অসুবিধা নেই। আমার মুডটা কোনো না কোনোভাবে অফ হয়ে যাচ্ছে, মানসিক অস্থিরতা বা অশান্তি কিন্তু চলছে। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন। ল বা লিগাল সাইড ভালো হচ্ছে, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, স্টুডেন্টরা। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলো, যতই দায়িত্ব নিন করে যান, কিন্তু সেই লেভেল, সেই জায়গা, সেই গ্রোথ প্রবলেমের, এটাই বৃষর চাপ। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে, কৃত্তিকা নক্ষত্র হলে টাকার ব্যাপারে খুব সাবধান, খুব সতর্ক থাকুন। রোহিণী নক্ষত্র ধোঁকা খেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ হবে, তো কাজ করুন, বাট নিজের হাতে করুন, মানে আমি প্রেজেন্ট থেকে। বা নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু বন্ধুরা কালকের দিনে সুযোগ সন্ধানী হওয়া উচিত। সুযোগ সন্ধানী, আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে সবুজ, কালকের দিনে শনিদেব, হেলথ ভালো, 7টা 25 মিনিট থেকে 11:30 চলুক, বাদবাকি সময় অ্যাভারেজ 2টো 15 4টে 10 দেখে ব্যবহার করছেন। শরীরটা ভালো নয়, স্পেশালি গুরুজনদের, আমি ঠিক আছি, বাচ্চা ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, বা পার্টনার ঠিক আছেন, অসুবিধা নেই। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি চলতে পারে, একটু বার্গেনিং করে, একটু দেখে, একটু এটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দেবে, খুব ভালো হচ্ছে কালকের দিনে। কিন্তু বন্ধুরা, কোন জায়গায় কোপ মারলে, ঘাটা মারলে কালকের দিনে রেজাল্ট আসবে, এটা কিন্তু বুঝতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার।
তো সুযোগ সন্ধানী হওয়া, উপস্থিত বুদ্ধি এবং বিজনেসও ওই কিছুক্ষণের জন্যই হতে পারে। হাউসওয়াইফরাও একটু সুযোগ সন্ধানী, আমি সুযোগ সন্ধানীটা খারাপ সেন্সে বলছি না, খারাপভাবে বলছি না, আমি আমার কাজটা ভালোভাবে গুছিয়ে নেব এবং এইভাবে এই প্যাটার্নে এটা সবচেয়ে ইজি ওয়ে বা সহজে হয়ে যাবে, এইটা বুঝতে হবে। বেস্ট পার্ট এটা বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাহলে চাকরি বিজনেস হচ্ছে, করিয়ে নিতে জানতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, কথাবার্তা এবং নিজেকে ঠিক জায়গায় হাইলাইট করা। দাম্পত্য ঠিক আছে এবং হাজব্যান্ড ওয়াইফ ডিসকাস করুন কোনো জিনিস নিয়ে। খুব ভোলা ভালা লোকজনদের জন্য কিন্তু গণ্ডগোল আছে কালকের দিনে। একটু চালাক চতুর লোকজনরা ভালো রেজাল্ট পেতে পারেন, এটা ব্যাপার। প্রেম চলছে, অসুবিধা নেই। লিগাল ভালো হচ্ছে, বিদ্যাটা ভালো নয়। সন্তান স্থান ঠিক আছে। মৃগশিরা, মিথুন রাশি হলে মিষ্টি কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম টেকিং ব্যাপারটা থাকুক, সময় নিয়ে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ওপর মহলের লোকজনদেরকে হাতে রাখার ব্যবস্থা করতে হবে এবং তাদের সাথে থাকতে হবে, তাদের মানে চোখে থাকতে হবে, এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি একদম লাইটে থাকছেন, হালকা কালারগুলোতে, হালকা সবুজ, হালকা হলুদ, হালকা আকাশি টাইপের, এই যতটা লাইটে আসা যায় আর্ট ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 7:25 থেকে 11:05 বেস্ট টাইম কালকের দিনের জন্য। খেয়াল রাখার সময় হচ্ছে 2:35 আপ টু 4:30, পুরোটা খেয়াল রাখবেন। হেলথ ভালো হচ্ছে এবং পরিবারবর্গেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বাবা মা ঠিক আছেন, দৈব সাপোর্ট করছে না, টাকার চাপ ম্যানেজেবল, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। বড় খরচা নিষিদ্ধ, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ কালকের দিনের জন্য। শত্রুতা যোগ প্রবলভাবে থাকছে। আপনার কাজ নিয়ে প্রবলেম নেই, কিন্তু আপনার পায়ে পা রেখে অশান্তি করা হচ্ছে, আপনাকে ইচ্ছা করে মেন্টাল টর্চার কিন্তু করা হচ্ছে এবং সেটা হাউসওয়াইফ হলেও প্রযোজ্য, চাকরি ক্ষেত্রেও প্রযোজ্য। তো চাকরিওয়ালা মানুষগুলো দেখে শুনে ধীরে সুস্থে চলুন, যতটুকু হচ্ছে হোক। চাপ দিয়ে লাভ হবে না। আমরা গামছাটা এমনি চিপে ধরছি, যতটা জল বেরোচ্ছে সেটা ভালো, নিংড়ে জল বার করে লাভ হবে না, এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসা কিন্তু ভালো হবে আগামীকালকে। কর্কট বিজনেস করা, বিজনেস চালানো, এই ব্যাপারটা, এই দিকটা কিন্তু যথেষ্ট ভালো। তো ব্যবসা হচ্ছে, ব্যবসা করতে পারেন, পজিটিভলি করতে পারেন, অসুবিধা নেই। দাম্পত্য সুখ ঠিক আছে, ঠিক থাকছে। পার্টনারের সাপোর্টটা নিন, পেরেন্টসদের সাপোর্টটা পেতে পারেন, কিন্তু ভাই বোন প্রেম টোটালি আপনাকে ভোগাবে। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। বিদ্যাস্থান ভালো। সন্তান সুখে খুব বেশি অসুবিধা নেই, কিন্তু কাজ কর্ম এবং শত্রুতা, টক্সিক অ্যাম্বিয়েন্স, এটা কিন্তু নিয়ে চলতে হবে। আপনি ভালো চাইছেন, অন্যরা গুছোতে চাইছে। ধরুন আপনার পাশে মিথুন রাশি আছে, চাপ আছে, তো এটা ব্যাপার। পুনর্বসু নক্ষত্র, মাথা গরম, রাগ জেদ একটু দেখে। পুষ্যা নক্ষত্র, একটু পেছন থেকে একটু সিক্রেটলি কাজ করুন, বেটার হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় দৈব নির্ভর হবেন না, তাহলে অসুবিধায় পড়ে যাবেন। কর্কটের পর আছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা, সিংহের কাজ কিন্তু হচ্ছে ডিপ ব্লু, ব্ল্যাক টাইপও চলতে পারে। 7 চলছে, শনিদেবকে ডাকছি কালকের দিনে। সকাল থেকে 11:30, 7টা 7:30 মানে তো সকাল থেকে 11:30 চলুন। 2:25 থেকে 4:15 দেখে চলুন। 11:30 পরবর্তী সময়টা ধীরে সুস্থে চলবেন। সিংহ রাশি, শরীর ভালো, পরিবারের শরীর ভালো, বাচ্চার শরীরটা সাবধান, সন্তান সুখে কিছু বাধা বিপত্তি থেকে যাচ্ছে। সিংহ রাশি ফাইন্যান্সিয়াল দিক কিন্তু অ্যাভারেজ, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। সিংহ কালকের দিন প্রচুর কাজ করতে হবে, প্রচুর দায়িত্ব নেওয়া যায় এবং ক্রিয়েটিভিটি দেখাতে পারেন যে ভাই আমার ক্ষমতা আছে। এই যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু কালকের দিনে সিংহর মানুষ বা জাতক জাতিকারা দেখাতে পারেন। এইটা সবচেয়ে বড় পার্ট বা বড় জায়গা। তো বন্ধুরা, কালকের দিনে চেপে কাজ করা উচিত, চেপে খেটে কাজগুলোকে বার করে নিয়ে আসা উচিত। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। ইভেন বিজনেস কালকে ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন।
তো বন্ধুরা, কালকের দিন সিংহ রাশির কর্মসিদ্ধি বা কর্মক্ষেত্রে পজিটিভিটির দিন হতে পারে। যদি ঠিকমতো প্রেসার করা যায় হবে। ইভেন বিজনেস ভালো হচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, সন্তান সব মিলিয়ে জায়গাটা ঘেঁটে রয়েছে। কর্তব্য, ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, ইনলস হবে। বিদ্যা ভালো হচ্ছে, হ্যাঁ, লিগ্যাল সাইড ভালো হচ্ছে। কিন্তু কাজ করার দিন সেই বলতে পারেন যে আমি কি মেশিন? ইয়েস, আপনি মেশিন কালকের দিনের জন্য। তো এই ব্যাপারটা বুঝবেন, এই জায়গাটা বুঝবেন আপনি যখন সিংহের মানুষ। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কনফিডেন্স বিল্ড করুন, বড় কার্যসিদ্ধি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু দেখে নিন, সময় নিয়ে কাজ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কোনো বড় ঝামেলা মিটে যাবে, দেখে নিন কালকের দিনে। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। পরের রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, আগামীকালকে সাদাতে থাকাটা শ্রেয়, সাদা থাকাটা শ্রেয়। কালকের দিন 3 থাকাটা শ্রেয়। কালকের দিন অবশ্যই আমি শনিদেবকে ডাকছি। 7:20 থেকে 11:10 ভালো সময় হতে পারে। কিন্তু কন্যা রাশি আগামীকালকের দিনে 2:15 থেকে প্রায় 4:35 সময়টা কিন্তু দেখে ব্যবহার করছেন। কন্যা রাশি কালকে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার শরীর ভালো, পরিবারের শরীর ঠিক আছে, ইনভেস্টমেন্টের রিস্ক কালকে নেওয়া যাবে না। তো এইটা একটু বুঝবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কারণ কালকে ভুল সিদ্ধান্ত এবং ভুলে ভরা সিদ্ধান্ত এবং সব দায়িত্ব আপনার উপর পড়ে যাওয়া, এই ব্যাপারটা হতে পারে। ট্রাভেল হচ্ছে, ঝুট ঝামেলার দিন, অশান্তিময় একটা দিন। তো বন্ধুরা, আমি এটা বলতে পারি যে আপনি খুব যে পজিটিভ ভাইবস পাচ্ছেন, খুব পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এটা কিন্তু নয়। আপনি যখন কন্যার মানুষ, তো গড়পড়তা চলছে, রিস্ক নিতে গেলে তুই বোঝ, তুই নিয়েছিস, এটা ব্যাপার বলি না আমরা। হ্যাঁ, তুই উদ্যোগ নিয়েছিলিস না, তাহলে তুই বোঝ, তুই ধার করেছিলিস, তুই দে, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু থাকবে। বিজনেস মোটামুটি চলছে, জল যেদিকে যাচ্ছে সেদিকে যান, এটা নীতি কালকের দিনের জন্য। কন্যার জাতক বা জাতিকারা রিলেশনশিপ ঠিক আছে, অ্যাভারেজ, তার থেকে কিছুটা ভালো। প্রেম কিন্তু কালকের দিনে স্টেবল থাকছে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। ল বা লিগ্যাল সাইড ভালো হচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশন ওয়াইজ, শিক্ষা বা শিক্ষার জায়গা ঠিকঠাক, ব্যাপক নয়। তো কালকে কোনোটাই বিশাল কিছু করাটা শক্ত, মন পাওয়াটা শক্ত, বা দৈবের সাপোর্ট পুরো মাত্রায় পাওয়াটা শক্ত। তো এইটা ব্যাপার। উত্তর ফাল্গুনি উত্তক্তকর পরিস্থিতি থেকে সাবধান। হস্তা নক্ষত্র পার্টনারশিপ কাজ ভোগাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে ঝঞ্ঝাট বা অশান্তি। নেক্সট রাশি তুলা রাশি। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কালো ব্যবহার, আড ব্যবহার, এবং কালকের দিনে কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। কালকের দিনে 2:15 থেকে 4:15, এই 2 ঘন্টার সময়টা দেখে বাদবাকি সময় আপনি দেখুন, আমি জানি না। আপনি তুলার মানুষ হলে পরিবারের হেলথ কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। বাবা মা হতে পারেন বা ফ্যামিলির মানুষগুলো হতে পারেন, হেলথ কিন্তু ভালো নয়। তো এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, অর্থনৈতিক স্থিরতা, স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আমার হেলথ ভালো, কিন্তু পরিবার পরিজন, পরিবারের মানুষজন, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বা অসুবিধা রয়েছে। আমি এক কথায় বলবো, অ্যাচিভমেন্ট, যে কাজ করবেন সেটা হবে। দৈব কতটা সাপোর্ট দিচ্ছে বলতে পারছি না, বাট আপনার কর্মক্ষমতা, আপনার বিচক্ষণতা এবং আপনি আপনি কালকে ব্র্যান্ড, বিজনেস চলছে। দেখুন, হিউজ না হলেও অনেকের থেকে ভালো, এটা বলতেই পারি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এইটা কিন্তু ঘটনা। তাহলে তুলা কর্মসিদ্ধি, কাজ হওয়া, পজিটিভলি হওয়া, তার নির্দেশ কালকের দিনে থেকে যাচ্ছে। দৈব সাথে রয়েছে। দাম্পত্য সুখে বাধা, প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ হলে অনেকের গা জ্বলবে আপনার সাকসেস দেখে। হ্যাঁ, ধরুন একটা হাউস ওয়াইফ রান্নাঘরে থাকেন, তার সাকসেস কি? রান্নাটা লোকে আঙুল চেটে খাবে, কথার কথা। তো সেইখানে বা 5 জন লোক বলবে দারুণ রান্নাটা হয়েছে, তো অন্যজনদের গাটা জ্বলবে। এইটাই হচ্ছে ব্যাপার। তো এটা প্রেম ঠিক আছে, এডুকেশনটা ঠিক নেই, ল বা লিগাল ঠিক আছে, সন্তান সাকসেস পাচ্ছে, সন্তান সুখ ভালো, দৈব সাপোর্ট করবে, তো ভালো দিন।
স্ট্রেস নেওয়া, টেনশান নেওয়া, অহেতুক টেনশান নেওয়া দরকার নেই আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহলের সাথে কন্ট্যাক্টস যে কোনো ক্ষেত্রে। সাতী নক্ষত্র শো অফ করার দরকার নেই, নজর লাগবে, একদম চুপচাপ। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন ভাগ্য সাপোর্ট করবে, কাজে লাগান। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকারা আগামীকালকে ব্যবহার করছেন 2 কাজ হবে। সবুজ, কালকের দিনে শনিদেব, কাজ হবে। কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকারা 7:10 থেকে 11:25 বেস্ট টাইম। 2:20 থেকে 4:35 দেখে ব্যবহার করুন। যে কাজটা করবেন পুরোটা করবেন, একলা ছোটার ব্যবস্থা করুন। হেডেক আছে তো বলবেন প্রচুর হেডেক আছে, কী করা যাবে? প্রচুর কাজ হচ্ছে, অনেকটা কাজে করছে এবং বৃশ্চিক বেশ স্টেবল রেজাল্ট পাচ্ছে। টেনশান নেমে যাবে, টেনশানগুলো নিয়ে কাজ করতে পারেন, স্ট্রেসগুলো নিয়ে কাজ করতে পারেন। শত্রুতার ব্যাপার নেই, লোকে দূর থেকে দাঁড়িয়ে আপনার কাজ দেখবে, এবং বিজনেস ভালো হচ্ছে। অনেকের তুলনায় আপনি কালকে অনেকটা বেটার রয়েছেন কালকের দিনে বৃশ্চিকের মানুষজন হলে। তো স্টেবিলিটি, দৈবের সাপোর্ট আছে, বড় কাজ হচ্ছে, কথা এগোনো যায়, সব ক্ষেত্রে আপনি কালকে থাকছেন। হেলথ ভালো, ফ্যামিলি হেলথ ভালো। আপনি যদি লেথার্জি নেন, ভালো লাগছে না শনিবারের দিন, তাহলে কিন্তু কিছু বলার নেই, বাট ওভারঅল জায়গাগুলো কালকে বেটার যাচ্ছে, বেটার চলছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে, দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, প্রেম এবং বন্ধুত্ব কালকে ভালো, ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, আপনি হাউস ওয়াইফ হলেও পারবেন। কিছু ক্ষেত্রে নিজের ভেতরে কিছু অস্বস্তি, অসুবিধা চলতে পারে, সেটা আপনার ভেতর চলছে, লোকে তো দেখতে যাচ্ছে না, এটা ঘটনা। ল ভালো হচ্ছে, কিন্তু সন্তান স্থান ভালো নয়, এডুকেশনটা ভালো নয়। তো বিদ্যা বা শিক্ষার জায়গায় গণ্ডগোল রয়েছে। এখানে আমি বলবো পুরোপুরি দৈব যে সাপোর্ট করছে তা নয়, খেটে উন্নতি, পরিশ্রমের দ্বারা সাফল্য, এটা হচ্ছে বৃশ্চিক রাশি। তো বেশ ব্যাপারটা বুঝুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা বৃশ্চিক রাশি হলে আগামীকালকের দিনে না আরও কুইক হন দরকার, সেটা অনুরাধা নক্ষত্র। উপস্থিত বুদ্ধি এবং শর্টকাট নেওয়া, ভাবা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনরা কিছু এক্সপেরিমেন্ট করা যায়। এটা এইভাবে না হয়ে এইভাবে, এইভাবে না হয়ে এভাবে, এই এক্সপেরিমেন্টগুলো কালকে সাকসেস দেবে। আমি করি, দেখুন আমরা টুকটাক শখে রান্নার চেষ্টা করি, আপনি বা আমি, আমরা যারা আছি কিছু জন আছি, তো আমরা এক্সপেরিমেন্ট করতে থাকি। আচ্ছা এটা এইভাবে করলে কি হয়, এটা এইভাবে করলে কি হয়, এটা চলতে থাকে মাঝে মাঝে যখন সময় পাই। তো এইটা কিছু এক্সপেরিমেন্ট করা যায়, বেশ ভালো অ্যাচিভমেন্ট কিন্তু থাকতে পারে। নেক্সট রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, সাবধান কালকের দিনে, ভালো রকমের ঝুট ঝামেলা এবং একের পর এক ঝামেলা। সেই থাকে না কিছু ক্ষেত্রে, কিছু আমরা একটা দিন গেল বটে, এই ব্যাপারটা একদম লাইট কালারে থাকবেন, রিস্ক নিয়ে লাভ হবে না, এবং গণ্ডগোল, অশান্তি, প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে, এটা ফ্যাক্ট। বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ, আপনি যখন ধনু রাশির জাতক বা জাতিকা হচ্ছে, তো চাপটা এখানে আসছে, এই দিক দিয়ে আসছে বা এই জায়গা থেকে আসছে, সমস্যাটা এখানে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। ধনুর দেখুন, কালকের দিনে আমি ভালো সময় বলছি না, পুরোটাই দেখে চলতে বলছি। দুপুর 2টোর পরে পুরো সাবধানে থাকবেন, দায়িত্ব নেবেন না, বাধ্য ছাত্র হবেন, যেটুকু বলা হচ্ছে করে দিন, যেন আপনার দিকে না আঙুল ওঠে। আপনি হাউস ওয়াইফ হলেও মুখ খোলার দরকারই নেই, এটা এইভাবে নয়, এইভাবে এইভাবে আপনার বলার দরকার নেই। ধনুর শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ফ্যামিলির শরীর ভালো, যেটুকু প্রয়োজন সেটুকুতে থাকবেন, সফল হতে পারে। কর্মক্ষেত্রে এটাই নীতি হবে, এবং বিজনেস কাস্টমার যা চাইছে সেই অনুযায়ী কাস্টমারের ফ্লোটা একটু কম, চাপটা রয়েছে। তো ওইভাবে আপনি হাউসওয়াইফ হন, যেই হন, কালকে দেখুন, কালকে পরিষ্কার কথা দৈব নেই, দিনটা একটু গণ্ডগোলের, বেশি নয়। আপনি যদি সাবধানে থাকেন কোনো প্রবলেম নেই, কিন্তু কালকের দিনে খারাপ সময় না লোককে বোঝা যায় না, তো কালকে কিছু লোককে বুঝে নিতে পারবেন,
তাদের হাবভাব, তাদের আচার আচরণ, একটা দিনেই কিছুটা হলেও একটা তো হিন্টস পাওয়া যায় যে কেমন কি না কি, এটা তো তো একটু বুঝে নিতে পারবেন। দেখুন বন্ধু, কালিগরাও ছেড়ে দিন, কাছের লোকজন, দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক, বাবা মার সাপোর্ট পাবেন, বাট তার থেকে বেশি সাপোর্ট বলতে পারছি না। ল বা লিগাল ঠিক আছে, সন্তান ঠিক আছে, এডুকেশন অ্যাভারেজ। তো আমাকে একটু দেখে চলতে হচ্ছে, এটা হবে নীতি। আমি ধনুর মানুষ হলে, ধনু মূলা নক্ষত্র, আগামীকালকে লোকে আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। নক্ষত্র কাজ ভালো হচ্ছে, কিন্তু লোকজনদের সাপোর্টটা কম, এবং তারা সাপোর্ট বলবো না, রীতিমতো প্রেসারে রাখবে। ধনু পূর্বছাড়া নক্ষত্র, পারিবারিক চাপ বাড়ছে। ধনু উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা। মকর রাশি কালকের দিনে প্রবলেম নিয়ে কাজ করতে বলছি। নীল ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন কালকের দিনে, 5, হ্যাঁ কালকের দিনে নীল ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। 11:30 পর্যন্ত চলুক, বেস্ট টাইম। 2:15 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভোগাচ্ছে, পরিবার একজন হলেও যে কোনো লক্ষ্য রাখবেন। মেডিকেল এক্সপেন্স ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে। মানে মেডিকেল এক্সপেন্স বলতে কি, ফাইন্যান্সিয়াল দিক বা মেডিকেল এক্সপেন্স যদি থেকে থাকে খুব বেশি অসুবিধা হবে না, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা বলছি। প্রবলেম নিয়ে কাজ করা, সমস্যা নিয়ে কাজ করা, গণ্ডগোলগুলোকে মেটানো, দৈব সাপোর্ট করছে। জটটা খুলবে, যে কোনো জট, প্রবলেম, কোনো না কোনো সমস্যা, ঝঞ্ঝাট, টেনশান, হেডেক, এগুলোকে মিটিয়ে নিই। দেখবেন কোনো টেনশন, নতুন দায়িত্ব পাওয়ার থেকেও কোনো প্রবলেম খতম হলে দেখবেন অনেক বেশি রিলিফ লাগে। চল এটা হয়ে গেল, এই যে ব্যাপারটা, এইটা কালকের দিনে বেটার। আপনি যখন মকর, ইভেন বিজনেস ভালো চলছে, তো কর্মসিদ্ধি, প্রবলেম ক্লিয়ার হওয়া, দাম্পত্যেও প্রেম ভোগাবে, ওটা সাবধান। পেরেন্টস তাদের প্রতি কর্তব্য ভালো, আপনি হাউসওয়াইফ হলে আরামসে চলছেন। বিদ্যাটা ভালো নয়, খুব খারাপ, অনেকটা ঢিলেঢালা ব্যাপার চলছে। সন্তান সুখ ভালো, ল বা লিগাল ঠিক আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা, প্রবলেম নিয়ে কাজ করুন, কথা বলা যায়, যে কোনো প্রবলেমের ব্যাপারে, যে কোনো এই ব্যাপারে এগুলোতে কথা বলা উচিত কালকের দিনে। মকরের জাতক বা জাতিকা, মকর উত্তরাছাড়া নক্ষত্র মকর রাশির জাতক বা জাতিকারা কিছু না কিছু নিয়ে না একটা মানসিক অস্থিরতা থেকে যাচ্ছে, এটা ব্যাপার। টেনশনটা বেশি করে ফেলছেন। শ্রবণা নক্ষত্র, ওয়েট করে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে জ্ঞাতি আত্মীয় স্বজনদের থেকে সাবধান। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিছু করে দেখানোর দিন হতে পারে। সবুজ ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন। 7 কেতুর সংখ্যা, 7 নাম্বার কেতু ইন্ডিকেট করে। দেখবেন পৃথিবীর যত বড় বড় প্লেয়ার আছে বা তারা কিন্তু 7 ইউজ করে, দেখবেন। তাহলে কেতু মানে কি, ইউনিক। সবাই 7কে নিতে পারে না, 7 ধারণ করার ক্ষমতা সবাইকে আর নেই, এটা বুঝবেন। তো এটা ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ, কিছু করে দেখাতে পারবেন। তো ডিফারেন্টলি ভাবা, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করা। দেখুন, সবাই তো নর্মাল, তো শনিবার সবাই, কিন্তু শুল যোগটাকেও তো কাজে লাগাতে পারি পজিটিভলি। অনেকে বাধা পাচ্ছে, তো সেই জায়গা থেকেই তো উন্নতি হতে পারে, এটা ঘটনা না। এরকম অনেক দিন হয়েছে, দেখবেন ছোটোবেলায় ভেবে দেখুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়তো আমরা ব্যাচে পড়ছি, 10 জন পড়তাম, 8 জন যেতে পারেনি, 2 জন গেছি পড়তে। তাহলে সেই 2 জনের পড়াটাই কিন্তু সলিড হয়, কারণ স্যার বা ম্যাডাম ওই 2 জনকেই পুরো ওয়েল ট্রিট করতে পারেন কাজ করার দিন। যাদের হবে খুব ভালো হচ্ছে, ইভেন বিজনেস ভালো হচ্ছে। ইনভেস্টটা হবে না, ট্যুর কম বেশি হতে পারে, হেলথগুলো ভালো চলছে। তবে বন্ধুরা, রিলেশনশিপের জায়গা কিন্তু ভালো নয়। দৈব সাপোর্ট করছে। আপনি হাউসওয়াইফ হন, হাউসওয়াইফ মানে রিলেশনশিপ বলতে হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম, এটা একটু দেখে, বাট ট্রাই করা, কিছু করে দেখানো, যে কাজে হাত দেবেন হয়ে যাবে, চলুন। ল বা লিগাল ভালো, বিদ্যাটা অ্যাভারেজ, সন্তান সুখ ভালো চলছে। তো কুম্ভ রাশি দৈব সাপোর্ট করছে,
এবং ট্রাই বাড়ান, ডিফারেন্টলি ভাবুন, কিছু করে দেখানোর ব্যবস্থা করুন। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে শত্রু দমন হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্ট ফিল করুন। মীন রাশি, বন্ধুরা, মীন রাশির ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বড্ড বেশি, একদম লাইট কালারগুলো 5 সংখ্যা 2 সংখ্যা, অবশ্যই শনিদেবকে ডাকা, অবশ্যই। দেখুন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ভালো সময়টা বলছি 11:30টার মধ্যে, আর খারাপ সময়টা ওই দুপুর 2টো 10-15 2টো থেকেই ধরুন 4:30টের মধ্যে। বাই চান্স কোনো রাশির ক্ষেত্রে মিস হলে এটা ধরে নেবেন, আপনি মিন হলে 7:15 থেকে 11টা এটাই সময়, বাদবাকি সময় দেখে দুপুর 2টোর পরে অনেক বেশি দেখে ইনভেস্টমেন্ট হবে না, টাকা খুব সাবধানে। নিত্য নৈমিত্তিক কাজগুলো করুন, একদম ধীরে সুস্থে সামলে চলুন। শরীর ভালো থাকছে, পরিবারের শরীর ভালো থাকছে, কিন্তু বড্ড হেডেক, অনেক বেশি হেডেক, অনেক বেশি বোঝা কালকে মিনের ক্ষেত্রে চলছে, মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কর্মক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই, যা ফ্লো হচ্ছে হোক, যেটুকু বলা হচ্ছে করি, ক্রিয়েটিভিটি দেখানো, চলো একটু ডিফারেন্টলি করি, এই ব্যাপারটা কিন্তু অসুবিধার। ব্যবসা মোটামুটি চলবে। দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক কথা বলে এগোন, অসুবিধা নেই, কিন্তু ল বা লিগাল সাইড ভালো নয়, কোনোভাবে জড়াবেন না, কোনো রকম জড়াবেন না, এবং জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান। প্রেম সাফল্য দেবে, প্যারেন্টসরা সফলতা দেবে, সন্তান বেগ দিচ্ছে, বিদ্যাস্থান ভালো। তো বন্ধুরা, সামগ্রিকভাবে কালকের দিন কিন্তু হোঁচট খেতে হচ্ছে, এটা প্রবলেমের। পূর্ব ভাদ্রপদ, কথা বাড়াবেন না শুধু, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে চুপচাপ নিজের কাজ করুন, নক্ষত্রফল শুভ রয়েছে, কাজ হয়ে যাবে। রেবতী, ভীষণ রকমভাবে নার্ভাসনেস, ওরিড থাকা, টেনশান করে ফেলা, এবং ওই নার্ভাস ব্যাপারটা, এইটা কিন্তু আপনাকে ভুগিয়ে দেবে। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটাই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শনিদেবকে ডেকে দিনটা কাটান, আর মনে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানের নাম্বার রইল। এটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।